অনেক বউরা আমাদেরকে ঝাড়ি মারে, ঠিক আছে, হ্যাঁ আপনি আমার স্বামীকে কি শেখাচ্ছেন? আমি বলি যে বোন, আমি আপনার স্বামীকে বিয়ে করা শেখাচ্ছি। যারা বিয়ে করে না, এই সমাজের 80% স্ত্রীদের স্বামীরা বিয়ে করে না, কিন্তু বেশ্যার কাছে যায়, জিনায় লিপ্ত হচ্ছে, পর্নোগ্রাফি দেখতেছে। বোন, আপনি জানেন না, আপনার স্বামী যদি পর্নোগ্রাফি দেখে, তারপরের দিন আপনার কাছে আর তার চাহিদা থাকবে না। হালালের মধ্যে বরকত। তো এখন, এবং এটার দ্বারা উপকৃত কারা হবে? মূলত এটার দ্বারা উপকৃত হবে নারীরা। আমাদের এই সমাজে, বাংলাদেশে আপনারা সকলে জানেন, পেপার পত্রিকায় বলেছে 31 লক্ষ নারী আছে যাদের পুরুষের তুলনায় তারা বেশি। আর আমাদের কাছে যে রিপোর্ট আছে, এই রিপোর্ট অনুযায়ী 50 লাখ নারী বেশি আছে, যেই তুলনায় কোনো ছেলে নাই। এখন এই 50 লাখ নারীর ঘর কি লাগবে না? বলেন, আপনার ঘর লাগবে না? তাদের সংসার লাগবে না? এদের সংসারগুলো দিবে কে? অনেকেই দেখি একাধিক বিবাহ করে, কোথায় সুন্নত পাইছো? আমি তো মনে করছি বাংলাদেশে 50 লাখ মাসনা বিবাহ ফরজ, তারপরের থেকে সুন্নত জায়েজের হিসাব আসবে। কি বলেন ভাই? ফরজে কেফায়া না? জানাজার নামাজ কমপক্ষে কয়জন লাগবে? 3 জন হলেই তারপরে কি হয়, এটা ফরজে কেফায়া, নাহলে 3 জন বন্ধু ফরজে আইন থাকে। তো বাংলাদেশে 50 লক্ষ দায়িত্বশীল আদেল পুরুষ যতক্ষণ পর্যন্ত মাস্তা না করবে, ততক্ষণ পর্যন্ত পুরা বাংলাদেশের মানুষের উপরে একাধিক বিবাহ করা, এটা নারীদের হক ঠিক রাখার জন্য ওয়াজিব হয়ে থাকবে। এই 50 লাখ যেদিন মাসনার খবর আপনারা শুনবেন, তারপরের থেকে বাহাস আসবে যে এখন জায়েজ নাকি এখন সুন্নত। না হলে এই 50 লাখ নারীর ব্যাপারে আপনার সমাধান কি? ওই যে সমাধান যে স্বামী থাকবে না, চাকরানি হয়ে থাকবে।